তাহলে আমরা আগের দুইটি ভিডিওর মাধ্যমে বুঝলাম যে মাজারে বা কোনো মানুষকে শুধু সিজদা দেওয়ার দ্বারা শিরিক হয় না, এটাকে শিরিক বলা যাবে না। ওখানে তাকে আগে জিজ্ঞাসা করতে হবে, যাচাই বাছাই করতে হবে সেটা কি ইবাদতের নিয়তে সিজদা দিয়েছে নাকি সিজদায়ে তাজিমি দিয়েছে, জিজ্ঞাসা করে তারপরে আপনাকে ফতোয়া দিতে হবে। তো আমাদের যে সমস্ত ওলামায়ে কেরামগণ ডাইরেক্টলি শ্যুট করেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে মনে করেন কোনো একজন ব্যক্তি জুমার নামাজের পরে উঠে বললো যে এই তোমরা সবাই অমুসলিম হয়ে গেছো, কাফর হয়ে গেছো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আশ্চর্যকতা, কীভাবে আমরা কাফর, এখন এই মাত্র নামাজ পড়লাম আমরা কাফের মুশরিক হইলাম কীভাবে? আমি দেখেছি, লোক বলতেছে আমি দেখেছি ইমাম সাহেব সামনের দেওয়ালকে সিজদা করছে, ফিসের মুসল্লিরা ইমাম সাহেবকে সিজদা করেছে, তার ফিসের মুসল্লিরা সামনে মুসল্লি দিকে সিজদা করছে, তার ফিসের মুসল্লিরা তাদের সামনে মুসল্লি দিকে সিজদা করছে, সব কিছু মিলিয়ে সবাই মানুষকে সিজদা করছে, দেওয়ালকে সিজদা করছে, সবাই কাফের হয়ে গেছো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি বলবেন? সবাই কি কাফের হয়ে গেছে? হজ করতে যারা যায় খানায় কাবার চারপাশেই ঘুরে দাঁড়ায় নামাজ পড়ার জন্য, খানায় কাবার এটা তো পাথরের তৈরি, এটার দিকে ফিরে তারপরে নামাজ পড়ে, তারপরে সিজদা দেয়, তার মানে সবাই কাফের মুশরিক হয়ে গেছে, সিজদা দিলেই কাফের হয়ে যাবে? আমি মানে এটাই বুঝাতে চেয়েছি। হ্যাঁ, এই যে মাজারে গিয়ে কবরে সিজদা দিতেছে বা ওই কবরে সিজদা দিতেছে যদি ইবাদতের নিয়তে দেয়, যে ব্যক্তি মুর্দা শুয়ে আছে ইবাদতের নিয়তে যদি দেয় সব হবে মনে করে, যে অবশ্যই সে কাফের, ইসলাম থেকে খারাজ হয়ে যাবে, বের হয়ে যাবে। যেই ফিরকে সিজদা দিছে হ্যাঁ ইবাদতের নিয়তে যদি দেয় তাহলে অবশ্যই সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের, অবশ্যই ইবাদতের নিয়তে যদি দেয়। আর যদি সিজদায়ে তাজিমি দিয়ে থাকে, সিজদা তার অর্থাৎ সম্মানার্থে সিজদা দিয়েছে, তাহলে এই অবস্থা সে কাফের বা মুশরিক হবে না, ইসলাম থেকে বের হবে না, সে হারাম একটি কাজ করলো, না জায়েজ একটি কাজ করলো, সাজার যোগ্য। এরকম ফির হচ্ছে বন্ড ফির, লম্পট ফির, বাটফার ফির। এই সমস্ত ফির কোনো সঠিক আকীদা রাখে যে এরকম পীর হতে পারে না, ওটা ঠিক আছে। হ্যাঁ, যেহেতু এটা গুনাহের কাজ, এই গুনাহের কাজ সে করায় কেন? এত সম্মান তার প্রয়োজন হয় কিভাবে? তাকে সিজদা করে সম্মান প্রদর্শন করতে হবে, তাজিমি সিজদা করতে হবে। আচ্ছা, এখন পরে আসতেছে মাজারের খাবার দাবারের বিষয়গুলো। খাজা বাবার তবারক, খাজা বাবার নামে গরু আসছে, খাজা কেবলা বাবার নামে, তারপরে মুর্শিদ, পীর ও মুর্শিদ আব্দুল কাদের জিলানির নামে তবারক তৈরি করছে। হ্যাঁ, আরও অন্যান্য নাম আছে না? আচ্ছা, এই সমস্ত নামগুলো বললে এটাও কি শিরক হবে? পীরের হাতে চুমা দিলে এটাও কি শিরক হবে? এটা শিরক হবে কিভাবে? শিরিক কি কি তরিকা আছে, কিভাবে শিরিক হয়, আগের ভিডিওগুলোতে গেছে, আপনারা না শুনলে শুনে আসতে পারেন, তখন বুঝবেন এটা শিরক হয় কি হয় না। যাই হোক, তো খাবারের তবারক, খানার আয়োজন করছে, ওই খানাকে যদি বলা হয় এটা আব্দুল কাদের জিলানির খাবার নামে তবারক, বাইজিদ মুস্তামির নামে তবারক, বদনাস শামের নামে তবারক, ল্যাংটা বাবার নামে তবারক, এরকম বলার দ্বারা যদি এটা হারাম হয়ে যায়, খাওয়াটা যদি হারাম হয়ে যায়, তাহলে এই যে এটা কোথায় আছে, এটা কার তাসসি ছাড়া? আপনারা অবশ্যই বলবেন কারি সাহেব তাসসি। আচ্ছা, এই 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 আতরের বোতলটা কার? আপনারা অবশ্যই বলবেন কারি সাহেব, মানে আমার। এই চশমাটা কার? আপনারা অবশ্যই বলবেন এটা আমার, মানে কারি সাহেবের। টুপিটা কার? কারি সাহেবের। তা এটাও শিরক হয়ে গেছে। আচ্ছা, ওই তিনতলা বিল্ডিং ওইটা কার? ওইটা তালুকদারের বিল্ডিং ওইটা। আচ্ছা, ওই গাড়িটা কার? ওইটা সোলাইমান ফাটোয়ারির গাড়ি। এটাও কি শিরক হয়ে গেছে? হ্যাঁ, খাবারের সাথে মাখলুকের নাম জোড়ার দ্বারা এটাও কি শিরক হয়ে যায়? এই জামাটা কার? কারি শেফের জামা, কারি শেফের জুব্বা। ঘরটা কার? কারি শেফের ঘর, অমুকের ঘর, তমুকের ঘর। এই যে তারপর বিয়ে স্বাধীন অলিমার খাবার, তারপরে কোরবানির খাবার, রোজারিদের খাবার, ইফতারির খাবার, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নাম খাবারের সাথে অ্যাড করলে এটা কি শিরক হয়ে যায়? এটা শিরক হয়ে যায়, এটা আপনাকে কে বলছে? আপনি কীরকম আলেম আমি তো বুঝতেছি না, আমি ছোটো মানুষ, আমার বুঝতে আসতেছে না, কীরকম আলেম আপনি? এটা কোন কোম্পানি গাড়ি? অমুক কোম্পানির গাড়ি। জিনিসের সাথে বস্তু গায়রুল্লাহর নাম মিলছে, এই জন্য শিরক হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন? অজ্ঞতা। মূল কথা হচ্ছে অজ্ঞতা। যেমন আল্লাহ ফকর বলার অজ্ঞতা কেন বললাম? আল্লাহ ফকর বলেন কোরআনে কারিমে বলেছেন যে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তারা এই আয়াতের ব্যাখ্যা করতেছে
যে ব্যক্তি কোনো জিনিসের সাথে গায়রুল্লাহর নাম অ্যাড করবে, মিলাইবে, ওইটা হারাম। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নাম খাবারের সাথে মিলাইবে, কোনো জিনিসের সাথে মিলাইবে, ওটা কি হারাম। অথচ তাফসীরের ভিতরে বলেন যে কি, আমি আগে যে সমস্ত কথাগুলো বলছি, এটা কার নাম, কার জামা, কারিশের জামা, ওটা কার বিল্ডিং, তালুকদারের বিল্ডিং, তার বিল্ডিং হারাম। এটা কোন কোম্পানি খাবার, অমুক কোম্পানি খাবার, খাবার এটা হারাম হয়ে গেছে। তাদের কথা অনুযায়ী এগুলো সব হারাম, সব হারাম। এটা কার ঘর, অমুকের ঘর, সব হারাম। তাফসীর হচ্ছে যে, যেই ব্যক্তি জবাই করার সময় গায়রুল্লাহর নাম নিয়ে জবাই করবে, ওই পশু, ওই গরু খাওয়া হারাম। তাফসীরে ব্যাখ্যা হচ্ছে এটা। এখন সে যদি এটা না মানে, তার মানে তার কথা অনুযায়ী সে যে ব্যাখ্যা করছে, ওই ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীর যত কিছু আছে সব কিছু হারাম। ফ্যান, বাতি, ইলেকট্রিক যা আছে সব কিছু হারাম, গাড়ি ঘোড়া সব হারাম। আর যদি তাফসীরে ব্যাখ্যা এটা হয়, তাহলে তো ওই খাবার হারাম হইতে পারে না, ওটা হারাম না, অসম্ভব, লাই সম্ভব। আমাদের এক হুজুর প্রায় সময় বলতো, লাই সম্ভব মানে আরবি ভাষা মিলিয়া, এটা কখনই সম্ভব না, এটা হারাম হবে না। আসলে এখানে কথাটা হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জমানায় ইহুদি খ্রিস্টানরা আর বিধর্মীরা, তারা লাতের নামে জবাই করতেছি, লাতের নামে জবাই করতেছি, আল্লাহ তো বলে না, উজ্জার নামে জবাই করতেছি, মানাতের নামে জবাই করতেছি, এগুলো বলে বলে জবাই করত। ওই পশু খাওয়া হারাম, যেহেতু লাত উজ্জাকে তারা খোদা মানে, আল্লাহ ব্যতীত লাত উজ্জা তারা বানিয়ে নিছে, ওগুলোকে তারা খোদা মানে। এই জন্য আল্লাহ ফকরুল কোরআনে আয়াত নাজিল করে দিছে, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো সৃষ্টির নামে যদি কোনো জিনিস জবাই করা হয়, ওটা কি হারাম, ওটা খাওয়া যাবে না। বিষয়টা হচ্ছে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন সাহাবায়ে কেরামদেরকে। এখন তারা ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তারা অর্থ করতেছি কি, কোনো খাবারের জিনিসের সাথে কোনো কিছুর সাথে গায়রুল্লাহর নাম অ্যাড করলে ওটা হারাম হয়ে যায়। এটা কেমন তারা ব্যাখ্যা, আবার তো বুঝে ধরে না, বুঝিয়ে আসতেছে না। যাই হোক, সব কিছু মিলিয়ে প্রিয় দর্শক, এই লাস্ট ভিডিও মাজারের খাবার দাবার ইত্যাদি সব কিছু সম্পর্কে। আশা করছি আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবগত করবেন, আলোচনা সমালোচনা নয়। আমার ভুল আপনার সংশোধন করার সুযোগ করে দেয়।